চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানত পাঁচলাইশ থানার বাদুতলা হাসানের ওয়ার্কশপতন চোরাই সিএনজি বেচা কিনা গরিবর সময় সিএনজি ও নাম্বার প্লেট পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার সহ চোর চক্রের 2 সদস্যরে গ্রেপ্তার করা হইয়ে। এই চোর চক্র আগুতন গ্যারেজের ওয়ারে যোগাযোগ গড়িয়ে চুরি গড়িয়ে সিএনজি গ্যারেজত লই আসতো এবং আইরে ইঞ্জিন নাম্বার এবং সেসিস নাম্বার পরিবর্তন করি নেজাম নামে একজনের সিএনজির গ্যারেজত বেশি দিত। এইসব চোরাই চক্রের ব্যাপারে প্রেস ব্রিফিং করি বিভিন্ন তথ্য তুলি ধরি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। না, আমরা যেটা জানি বিআরটি এর মাধ্যমে তারা কোনো চুরির পরে তারা বিআরটি এর মাধ্যমে কোনো নাম্বার নেন না, বরং আগের যে নাম্বারটা থাকে ওই নাম্বারের উপরে তারা পাঞ্চ মেশিনের মাধ্যমে অন্য লেটার বসিয়ে দেয়। এইভাবে তারা এই ডুপ্লিকেশনটা করে এবং এরকম অভিযোগ তো সবসময় আসে। ধরেন ঢাকা থেকে অভিযোগ আসে, আমাদের গাজীপুর থেকে আসে, কারণ ওই সিটিগুলোতেও নিশ্চয়ই এরকম লিঙ্ক থাকে। তো এই গাড়ির চোরের এই প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, এই চক্রটা নিয়ে কাজ করতে করতে কিন্তু এটা মূলত বের হয়েছে। তবে এইসব চোর চক্র শুধু নতুনভাবে চুরি করিয়ে তা নয়, তারার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানাত হয়েকান মামলা আছে এবং তারার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি বললেই আদালতত পাঠানো হইয়ে। এটা তো ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না। তো আমার কাছে মনে হয়েছে এরা একেবারেই পেশাদার, না হলে এরকম ইনস্ট্রুমেন্ট তারা যেভাবে, এবং পূর্বের মামলা আছে। আর যেহেতু তারা আমরা ডিটেল দিয়ে দিয়েছি, ওটা আপনি পাবেন। একটা গ্যারেজ হাসানকে তো আমরা অ্যারেস্টই করেছি। এর সাথে আর একটা লিঙ্ক থাকতে পারে, আর একটা গ্যারেজের আর একটা ওদের একজন সহকারী আছে, একে আমরা ফলো করছি, দেখা যায়। আমরা নামটা না বলি, হয়তোবা এজাহারে হয়তোবা নামটা এসে গেছে, তারপরও আমরা পাবলিকলি না বলি। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।